যখন আল্লাহ ছাড়া কেউ ছিল না, শুধু আল্লাহ একা ছিলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। তিনি সূচনাহীন শুরু এবং ভবিষ্যৎহীন শেষ। যখন তিনি একা ছিলেন, প্রথম তিনি আরশ সৃষ্টি করলেন, আরশ মাখলুক। এরপরে তিনি কুরসি সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ চাইলেন যে আমি এমন একটা জিনিস সৃষ্টি করি যারা আমাকে ভালোবাসবে, এমন একটা মাখলুক সৃষ্টি করি যারা আমাকে মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে। এটা আল্লাহ চাইলেন, আল্লাহ এরাদা করলেন যে এক শ্রেণীর মাখলুক আমার সৃষ্টিতে থাকুক যারা আমি আল্লাহকে ভালোবাসবে। সেই জায়গা থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মাখলুকাত সৃষ্টি করলেন। উদ্দেশ্য এরা আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতায় দেখা যায় কিছু মানুষ আছে আল্লাহরে ভালোবাসে না, আল্লাহ তার কাছে প্রিয় না, সন্তান তার কাছে প্রিয়। কিছু মানুষের কাছে সম্পদ প্রিয়, কিছু মানুষের কাছে তার পিতামাতা প্রিয়, ফ্যাক্টরি প্রিয়, কলকারখানা প্রিয়। আল্লাহ চাইলেন যে মানুষ আমারে বেশি ভালোবাসুক। এই জায়গাটা থেকেই তিনি মাখলুক সৃষ্টি করলেন। সর্বশেষ ওই জায়গা থেকে আল্লাহ পাক মানুষ বানালেন যে আমারে ভালোবাসো। কিন্তু কিছু মানুষ দেখা যায় আল্লাহরে ভালোবাসবো দূরের কথা, আল্লাহরে চিনেও না, আল্লাহ অস্বীকার করে। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে না নাই? এই জন্য মানুষ তিন প্রকার। মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ হলো যারা দেখতে মানুষ, আসলে শয়তান। আসলে সুরতান মানুষ, সুরতান আকার আকৃতিতে মানুষ, আসলে শয়তান। কিভাবে শয়তান? শয়তানের সাথে তার অনেক মিল আছে। কি কি মিল আছে? শয়তান যেমন বেঈমান, হ্যাঁও বেঈমান। শয়তান যেমন নাফরমান, হেও নাফরমান। শয়তান যেমন অন্যের উপকার চায় না, ক্ষতি চায়, হেও কার উপকার চায় না, কি চায়? ক্ষতি চায়। তাহলে কিছু মানুষ যারা দেখতে মানুষ, আসলে এরা হলো মানুষ রূপী শয়তান। শয়তান মানুষ, শয়তান মানুষ। কোরআনে আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তান মানুষ আর জিন শয়তান থেকে আমরা পানা চাই কার কাছে? শয়তানও যেমন মানুষের ক্ষতি করে, শয়তান মানুষগুলিও মানুষের ক্ষতি করে। এদের হাত থেকে আল্লাহর কাছে পানা চাই। কখন কোন ক্ষতি কইরা বসে তা বলা যায় না। সচিবালয়ে আগুন দিছে জিনেরা,
কারা দিছে? মানুষ দিছে না? কতগুলি মন্ত্রণালয়ের নথিপত্র ফুরাই ফেলছে। তাহলে এরা কি মানুষ না শয়তান মানুষ? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি জ্বালাই ফুরাই দিল, তথ্য। প্রিয় সুধী, দ্বিতীয় প্রকার মানুষ হল যারা জানোয়ার, যাদের ভিতরে জানোয়ারের খাসলত আছে, জানোয়ারের স্বভাব আছে। উলাইকা কাল আনআম, দেখতে মানুষ আসলে জানোয়ার, দেখতে মানুষ আসলে জানোয়ার। কুকুরের মধ্যে যে খাসলত, এই মানুষটার মধ্যে সেই খাসলত আছে। বাঘ সিংহের মধ্যে যেমন হিংস্রতা আসে, এই লোকটার মধ্যে হিংস্রতা আছে। এই জন্য দেখবেন কিছু মানুষ হাইটটা গেলে অন্য মানুষ দূরের থেকে ইশারা করে বলে, এই দেখ এটা কুকুর যাচ্ছে, এরকম বলে কি না? কুকুরের যেই স্বভাব, হ্যারও একই স্বভাব। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর উপলব্ধি শক্তি নাই। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে তবে শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখের পর্দা নষ্ট হয়ে গেছে। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। এরপরে বলেন বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতো আরো নিকৃষ্ট। তাইলে মানুষ কয় প্রকার? এক প্রকার মানুষ, মানুষ শয়তান, শয়তান মানুষ। আরেক প্রকার মানুষ জীব জানোয়ারের মতো, তাদের ভিতরে কুকুরের স্বভাব আছে, হিংস্রতার স্বভাব আছে, অন্য প্রাণীদের স্বভাব তাদের মধ্যে আছে। আরেক প্রকার মানুষ যারা ইনসান, যাদেরকে আল্লাহ নিজে ইনসানের সার্টিফিকেট দান করছেন। ইনসানের সার্টিফিকেট দিয়ে দেওয়ার কারণে আল্লাহ বললেন এই মানুষগুলোকে আমি আল্লাহ বড় পছন্দের। এরা ইনসান, মানবীয় গুণ এদের মধ্যে আছে, মনুষ্যত্বের গুণ এদের মধ্যে আছে। এরা ইনসান, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। আল্লাহ যখন ভালোবাসেন, কাউকে ভালোবেসেই ফেলেন, তখন জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়া বলেন, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, জমিনের অমুক বান্দাকে অমুক বান্দাকে অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, জিব্রাইল তুমিও ভালোবাসো। ফেরেশতাদের সরদার জিব্রাইল তখন তিনিও ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, তিনি আসমানে এলান করে দেন, এই আসমানের জগতের ফেরেশতারা আমি আর আল্লাহ জমিনের অমুক অমুক বান্দারে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসতে শুরু করে দাও। তখন আসমানের ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। আসমানের ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে, তারা আবার জমিনে এলান করে দেয়, এই মাখলুক, ওই যে অমুক বান্দাটা তোমার জমিনে চলাচল করে, এরে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আমরা আসমানের ফেরেশতারাও ভালোবাসি, তোমরা জমিনে যারা আছো তারাও ভালোবাসো। এই জন্য দেখা যায় জমিনের মাখলুক শুধু ভালোবাসে না,
জমিনের আগুনেও ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার পরে আগুনে বলে আমি ফোড়াবো না, আমি তাকে ভালোবাসি। কারণ তার কে ভালোবাসে? ইসমাইল ছুরি বলে, ছুরি গলা কাটা ছুরি, আমি ইসমাইলকে কাটবো না, আমিও তাকে ভালোবাসি। শুধু ছুরি ভালোবাসে না, আগুন ভালোবাসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাহাড়ও আমাকে ভালোবাসে। রাসূল উহুদ পাহাড়টা দেখলে বলতেন আয়েবুনা তায়েবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তিনি উহুদ পাহাড়কে দেখলে বলতেন ইন্না জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। মানুষের পাহাড়েও পাথরেও ভালোবাসে, পাথরেও ভালোবাসে। শুধু কি তাই? রাসূল মরা খেজুর গাছের ফাঁসে টাক লাগাইয়া দাঁড়িয়ে খুতবা দিতেন। মরা খেজুর গাছও রাসূলকে ভালোবাসে। রাসূল যখন ছেলে দিলেন, ওর ভিতর থেকে বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ বের হলো। হু হু করে কাঁদতেছে। কি হয়েছে? আপনি কে আমি ভালোবাসি, আপনি আমার ছেড়ে চলে গেছেন, এই বিরহ, এই যন্ত্রণা আমি নিতে পারতেছি না। হে রাসূল, খেজুর গাছের কান্না মসজিদে নববীর সমস্ত সাহাবীরা শুনছে। মাকড়সাও রাসূলকে ভালোবাসে, তাই কাফের যেন না দেখে মাকড়সা জাল দিয়া দিছে। কবুতরও ভালোবাসে নবীকে। তাহলে বোঝা গেল আল্লাহ যারে ভালোবাসে তারা মাখলুকও ভালোবাসে। শুধু কি তাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনারে নদীর পানিও ভালোবাসে। আপনারা বলতে পারেন নবীর মর্যাদা হিসাবে নবীর মাকড়সায় ভালোবাসছে, নবীর মর্যাদা হিসাবে নবীকে পাহাড় ভালোবাসছে, নবীর মর্যাদা হিসাবে নবীকে কবুতর ভালোবাসছে। ওমর তো নবী না, কথা বলেন না? ওমর তো আরো নবী হত্যা করতে গেছে। কিন্তু যখন ওমর তওবা করে আল্লাহর প্রিয় হয়ে গেছে, এখন ওমরের নদীর পানিও ভালোবাসে। আমর ইবনুল আস আল বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাবের মধ্যে এসেছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মিশরের শাসক। মিশরের লোকেরা দেখলো যে নীল নদের পানি শুকিয়ে গেছে, খাদ্যের পানির অভাব, রান্নাবান্নার পানির অভাব। তারা গিয়ে গভর্নর আমর ইবনুল আসকে বলল যে মিশরের মানুষের পানির যে উৎস ছিল নীল নদ তো শুকিয়ে গেছে, পানি তো নাই। উনি বললেন পানি আসে কিভাবে? বলল যে প্রত্যেক বছর নীল নদে একটা যুবতী কন্যাকে বলি দিলে তার রক্ত নদীর ভিতরে ঢেলে দিলে পানি জোয়ার আসে। আমর ইবনুল আস বললেন এটা কি করে হয়? একটা মানুষের জবাই করে তার পানি রক্ত বলি দেওয়া লাগবে। তিনি চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত ওমর ফাল্টা চিঠি লিখলেন নদীর কাছে। মানুষ হইয়া চিঠি লিখছে নদীর পানির কাছে। এমন আজীব চিঠি পৃথিবীতে আর আছে? নদীর পানির কাছে চিঠি। আমর ইবনুল আসকে নির্দেশ দিলেন আমার এই চিঠি তুমি হাতে পাইলে নদীর মাঝখানে দিয়া দিও। চিঠিতে তিনি লিখলেন এই নদী নীল নদ,
তুই কি আল্লাহর মাখলুক না অন্য কিছু? তুই কি ইন্নাকা লা তাজরি মিন আমরিল্লাহ আল্লাহর আদেশে প্রবাহিত হও নাকি অন্য কোনো ক্ষমতার প্রভাবে? আমি তোমারে বলছি আমার সিটি তোমার কাছে যাওয়ার পরে তোমার মধ্যে যেন পানির জোয়ার সৃষ্টি হয়ে যায়। আর যদি পানি না দাও তাহলে তোমার দরকার নেই। আমরা আল্লাহর কাছে দোয়া কইরা আসমান থেকে পানি নামাবো। এই সিটি নিয়ে যখন নীল নদে ছেড়ে দেওয়া হলো 16 ফিট উপরে দিয়া পানি গড়াতে শুরু করে দিল। তারে যারে আল্লাহ ভালোবাসে তারে নদীর পানিও ভালোবাসে। শুধু তাই না, মদিনায় ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পে মদিনার মাটি জালজালা তৈরি হয়ে গেছে। মদিনার মাটি চরম আকারে কাঁপতেছে। এই পরিস্থিতিতে হযরত ওমর বের হলেন। মদিনার মাটি কাঁপে কা, ভূমিকম্প। উনি বললেন, এই ঘরের থেকে আমার ব্যাগটা নিয়ে আসো, আমার চাবুকটা নিয়ে আসো। চাবুক আনার পরে তিনি মদিনার মাটির উপরে কয়েকটা আঘাত করলেন। জোরে জোরে মদিনার মাটিতে আঘাত করে বললেন, এই মাটি, আমি ওমরকে তোর উপরে ইনসাফ কায়েম করি নাই। আমি ওমর যদি তোর উপরে ইনসাফ কায়েম করেই থাকি তাহলে কাফসকা থাম। তাৎক্ষণিক মদিনার মাটির কাপ বন্ধ হয়ে গেল, ভূমিকম্প আর নাই। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় হইলে মাটিও তারে ভালোবাসে। মাটি ভালোবাসে, শুধু মাটি ভালোবাসে না, বাতাসও ভালোবাসে। বাতাসও আশেক হয়ে যায়। এই জন্য হযরত ওমর যখন খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে 3300 কিলোমিটার দূরে হযরতে সারিয়া জিহাদ করতেছেন কাফেরদের সাথে। ওমর মদিনা থেকে বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, হে সারিয়া, পাহাড় ছেড়ো না, পাহাড় ছেড়ো না। ওমর বললেন, হযরতে সারিয়া সাহাবী, তিনি যুদ্ধ করতেছিলেন বহু দূরে, 3300 কিলোমিটার দূরে। ওমরের আওয়াজ ওনার কানে গিয়ে লাগলো। ওমর বলছে, পাহাড় ছেড়ে না। পাহাড় ছাড়লেন না। পাহাড়ের উপরে গিয়া উইঠা নিচে নজর করে দেখে কাফেরেরা পিছন থেকে আক্রমণ করার জন্য আসতেছে। তখন কাফেরদের সাথে লড়াই করে তারা জেহাদের ময়দানে বিজয়ী হিসাবে গৌরবান্বিত হয়ে যান। মদিনায় আসার পরে হযরত ওমরকে দেখে বলছিলেন যে, আপনার কণ্ঠের আওয়াজ না পাইলে আমরা ওইখানেই কাফেরদের হাতে শেষ হয়ে যেতাম, কবর হয়ে যেত ওই মাঠেই। আপনার একটা আওয়াজে আমরা জেহাদের মাঠে টিকেছিলাম। এই আওয়াজটা পৌঁছাই দিছে বাতাসে। কে? ওমর বলছে, মদিনাতে মদিনার বাতাস নিয়ে গেছে আওয়াজ। বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হলে বাতাসও তারে ভালোবাসে। একটা কথা আছে না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। ঠিক আছে তো কথা? আল্লাহ যারে ভালোবাসে, জিব্রাইল তারে ভালোবাসে, জিব্রাইল যারে ভালোবাসে, আসমানে ফেরেশতারা তাকে ভালোবাসে, আসমানে ফেরেশতাকে যাকে ভালোবাসে, জমিনের মাখলুকাত তারে ভালোবাসে, জমিনের জীব জানোয়ারও ভালোবাসে, জমিনের হিংস্র প্রাণীরাও তাকে ভালোবাসে। হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন
প্রিয় সাহাবি উকবা ইবনে আমির রাসূলের সাহাবি গেলেন আফ্রিকাতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ঘর থেকে বের হয়েছেন, তা আফ্রিকাতে গিয়ে আটকে গেছেন। সামনে পিছে কোথায় যাওয়ার কোনো সুযোগ নেই। পরিবেশটা এমন ছিল যে জঙ্গলে রাত কাটাইতে হইব। আফ্রিকান সরকার এমন এক পরিবেশ তৈরি করছে যে মুসলমানরা জেহাদ করতে মদিনা থেকে আফ্রিকায় আসছে, কিন্তু রাত কাটাইতে হবে কোথায়? জঙ্গলে। তিনি জঙ্গলে গেলেন, উপায়ও নাই, রাতটা এখানেই কাটাইতে হবে। এখন সাহাবেরা ভয় পাইতেছে, সাথীরা ভয় পায় যে এই জঙ্গলে কত বড় বড় বিষাক্ত সাপ আছে, হিংস্র জানোয়ার আছে। আমরা সকাল হইলে দেখবেন অর্ধেক সেনাবাহিনী নাই, 60,000 সেনাবাহিনী ওনার সাথে। কয় হাজার? আর আফ্রিকার জঙ্গলে যে হিংস্র জানোয়ার আছে, এই মানুষগুলির খাইতে বেশি সময় লাগবে না। উকবা ইবনে আমির বললেন, দেখো পরিবেশটাই আমাদেরকে বাধ্য করছে পাহাড়ের উপরে রাত কাটাতে, জংলায় রাত কাটাতে। যেহেতু উপায় নাই, কি করার, এখানে আমরা রাত কাটাবো। তোমরা ভয় পাইও না, কোনো টেনশন করো না। কিছুক্ষণ পরে দেখে সেনাপতি উকবা ইবনে আমির নাই। সাহাবীরা খুঁজতেছে, হঠাৎ করে দেখলেন যে পাহাড়ের উপরে যে টিলা আছে, ওই টিলা থেকে ওনার ওয়াজের ভাষণ আসতেছে। উনি ওয়াজ করতেছে। কাদেরকে ওয়াজ করে? আফ্রিকার জঙ্গলের প্রাণীদেরকে। দুনিয়ার এক আজীব ওয়াজ। দুনিয়ার সব মানুষ ওয়াজ করে পাবলিকের সামনে, কথা বলে না। কাদের সামনে? পাবলিকের সামনে। এখন শ্রোতার চাইতে বক্তা বেশি, কর্মীর চাইতে নেতা বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি। এটা অসুস্থ হইয়া দেখেন, ডাক্তারের কোনো অভাব নাই। বিপদে পড়িয়া দেখেন, নেতার অভাব নাই। উনি সব পারে, কি এমন কিছু নাই যে কিছু বাদ আছে। ওয়ার্ডের ভিতরে মানুষ হইল 513 জন, নেতা হইল 513 জন, কর্মী তুলা রাশি দিয়ে পাওয়া যায় না। এত নেতার জন্ম এই দেশে নিছে। নেতার কলেরা লাগছে। কি লাগছে? কলেরা যখন আসে, কেউ বাদ যায়নি, ঘরে ঘরে কলেরা ঢুকে। এই দেশের রাজনীতি এমন জায়গায় গেছে, এখন নেতার কলেরা ঢুকছে। এমন কোনো ঘর নাই যেই ঘরে নেতা নেই। আর রাজধানীতে ঢুকলেই দেখি, আওয়াজ পাইলেই বুঝি এটা নেতা। এরা দোকানে গেল একটা নেতাগিরি করে। দোকানদারকে বলে, এই তোর চাউলের বস্তা কত? ড্যামরা এলাকায় দেখি এক লোক এক দোকানদারকে বলে, এই তোর ডিমের হালি 1000 কত? ডিমের 1000 কত? ক্যালকুলেটার হিসেব করে এত টাকা। কয় আমার একটা ডিম দে। কথা বুঝেন না? জিজ্ঞেস করছে ডিমের 1000 কত? কিনছে কয়টা? একটা কিনছে। যাই হোক, তো নেতা হইলে আবার লাভ আছে। বিনা পুঁজিতে ব্যবসা, অনেক কিছু করা যায়। তো শ্রোতার চাইতে কি বেশি? বক্তা বেশি। এই দেশেই বেশি, এই দেশেই বেশি। অন্য কোনো দেশে এত বক্তা আছে কিনা জানি না। যাই হোক, তো দুনিয়ার সব বক্তারা ওয়াজ করে শ্রোতাদেরকে সামনে নিয়ে। আর উকবা ইবনে আমির ওয়াজ করে হিংস্র জানোয়ারদেরকে। হিংস্র জানোয়ারদেরকে খেতাব করে বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াসসিবা, এই আফ্রিকার প্রাণীরা, আমাদেরকে চিনো? নাহনু আসহাবু রাসূলুল্লাহ, আমাদের পরিচয় আমরা নবীর সাহাবী, রাসূলের সাহাবী। আমরা
পরিবেশগত কারণে বাধ্য হয়েছি এই জায়গায় রাতটা থাকতে। গরুবে শামসের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে আমি আদেশ করলাম, আমরা যেহেতু এখানে রাত থাকব, আজকে রাত তোমরা এখানে থাকতে পারবে না। আমি আঙ্গুল দিয়ে ইশারা করলাম, এর মধ্যে যত প্রাণী আছো সব হিংস্র প্রাণীগুলি এই জায়গা ছাইরা দিয়া অন্য জায়গায় চলে যাবা। এটা আমার নির্দেশ। কারে নির্দেশ দেয়? আর গরুবে শামসের পরে, সূর্যাস্তের পরে যদি কোনো হিংস্র জানোয়ার আমার সামনে পাই, এ তলোয়ার দিয়ে তার মোকাবেলা হবে। তলোয়ারেরও কি দেখায়? ভয় দেখায়, আবার আদেশও দেয়। সাহাবীরা বলেন, আমরা নিচে দাঁড়িয়ে আছি, উনি যে টিলার উপরে ভাষণ দিচ্ছে, কানে আওয়াজ আসতেছে। অবাক করা বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, আমরা নজর করে দেখি একটা প্রাণী মান নাই। বাচ্চাগুলি মুখে নিয়ে সব জঙ্গল ছাড়া ফালাইতে আছে। জঙ্গল ছাইরা সব চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল মানুষের মাখলুকে কি করে? ভালোবাসে। আপনারা একটা প্রশ্ন করতে পারেন, তাইলে এটা তো সে অনেক আগের কথা, ইদানিং আসেনি? ইদানিংয়ে বহু আছে। দেওবন্দের মুহতামিম মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি, যারা শাইখুল হিন্দ বলতো, ওনার ছাত্র ছিলেন মৌলানা হোসাইন আহমদ মাদানি। ইংরেজরা ওনাদেরকে ইটালির মাল্টা দ্বীপে নির্বাসন দিচ্ছে। এই দেশে জেলখানায় রাখে না, এদেরকে সৌদি আরবের জেদ্দায় গ্রেপ্তার করছে, করে ইটালির মাল্টা দ্বীপে পাঠাই দিছে। সন্ধ্যার পরে শাইখুল হিন্দ যখন নামাজে দাঁড়াইত, ওরা হিংস্র কুকুর আর বিচ্ছু সাপ ছাইরা দিত, যেন ওনাদের ক্ষতি করে, জীবন ধ্বংস করে। কিন্তু মাদানী সাহেব বলতেন যে শাইখুল হিন্দ তো মালটার অধিকাংশ সময় নামাজে কাটাইতেন। নামাজের সালাম বিরানের পরে আমি গিয়ে বলি, হুজুর দেখেন, ওই যে ওরা বিষাক্ত সাপ ছাইরা দিছে আমাদেরকে ধ্বংস করার জন্য। উনি বললেন, চুপ করো, কথা বইল না, সাফের কাজ সাফ করো, আমার কাজ আমি করি। উনি নামাজে দাঁড়াইলেন, আমরা জিকির করতেছি। কিছুক্ষণ পরে দেখি সাফও হেলতেছে, দুলতেছে, মনে হয় যেন আমাদের জিকিরের শব্দ শুই না, সেও জিকির করতেছে, কোনো ক্ষতি করে নাই। তাইলে এই যুগের মুরব্বীদের কথাও শুনলেন, মাখলুক কি করে? আল্লাহর বান্দাদেরকে ভালোবাসে। শুধু তাই না, একটা প্রশ্ন এখানে, তাহলে আমরাও যদি এমন মাখলুকের ভালোবাসা পাইতে চাই, আমাদের করণীয় কি? বুঝেন না কথাটা? এমন মাখলুক আমাদেরকে কি করো? ভালোবাসো। আল্লাহর মাখলুকগুলি আমাদেরকে মহব্বত করো। আল্লাহ যখন ভালোবাসবে, জিব্রাইল ভালোবাসবে, জিব্রাইল ভালোবাসলে আসমানের ফেরেশতা ভালোবাসবে, আসমানের ফেরেশতা ভালোবাসলে জমিনের মাখলুকও ভালোবাসবে। এখন এটা কি করে সম্ভব? আব্দুল জাওজি তার কিতাবে লিখেন যে এক আল্লাহর ওলি বুজুর্গ দিনরাত ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে। একদিন তিনি রাতের নামাজ পড়ে মুনাজাত দিছে আল্লাহর কাছে, দিয়া বলে, আল্লাহ, সারা জীবন তো ইবাদতেই কাটাইলাম, যদি আমার একটা জিনিস জানার ইচ্ছা তোমার কাছে, যদি তুমি আমারে জান্নাত দাও, যদি তুমি আমারে জান্নাত দাও, জান্নাতে আমার সাথী হবে কে, আমার বন্ধু হবে কে, তারে আমার একটু দেখিয়ে দাও। মুনাজাত দিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একজন বলতেছে, এই তুই জান্নাতে তোর সাথী দেখতে চাইছিস না?
সে অমুক জঙ্গলে ছাগল চড়ায়, তার নাম মাইমুনা, কালো মানুষ, আল্লাহর দাস। স্বপ্নে ভাঙ্গিয়া গেছে, জাগ্রত হয়ে পেরেশান হয়ে গেছে যে আমার জান্নাতি সাথী দেখা লাগবে। কৌতূহল তো, হাঁটতেছে হাঁটতেছে, জঙ্গলের অনেক দূরে ঠিকানা মতো গিয়া দেখে হ্যাঁ একটা জঙ্গল পাওয়া গেল। সেখানে একজন মহিলা ইবাদত করতেছে, তার আশপাশে অনেক ছাগল আছে, বকরি চড়াচ্ছে। মহিলা নামাজের সালাম ফিরিয়েই বলতেছে, এই তুমি এখানে আসছো কেন? মোলাকাত তো হবে জান্নাতে, দুনিয়াতে তো মোলাকাত হওয়ার কথা না, যাও যাও, এটা আখেরাতের বিষয়, দুনিয়ার বিষয় না। কয় আমি আসছি, তুমি টের পাইলা কেমনে? কয় আলমে আর ওয়াই আমি তুমি পাশাপাশি ছিলাম, ওখানে যে একটা সুগ্রাণ পাইছিলাম নাকে, তুমি আসার পরে ওইটা আমার নাকে আসছে, বুঝলাম তুমি কাছে আসো, যাও মোলাকাত হবে আখেরাতে, দুনিয়াতে কোনো মোলাকাত হবে না। কয় আমি যে জান্নাতি তোমার সাথী হমু এটা তুমি জানলা কেমনে? কয় তোমার সাথে আল্লাহর মোহাব্বত আছে, আমার সাথে নাই। তোমারে আল্লাহ যে আল্লাহ জানাইছে, আমারেও সে আল্লাহ জানাইছে। কয় তো চলে যাইতেছি, এখনই চলে যাব, তবে আমার একটা কথা বলো দেখি, তোমার ছাগল আর বাঘে দেখি একসাথে হাঁটাচলা করতেছে, কেউ কারোর আক্রমণ করে না, এটা কি করে সম্ভব? এটা একটু যাই না, আমি চলে যাই, এই জবাবটা আপনাদের জন্য। তো তিনি বললেন সলাহতুল্লাহ সলাহাল্লাহু বাইনা যিবি ওয়াল গানাম। কয় আল্লাহর সাথে আমার একটা চুক্তিনামা ছিল, ওই চুক্তির শর্তগুলি আমি কমপ্লিট কইরা দেওয়ার কারণে ছাগল আর বক্তির মাঝখানে আল্লাহ সালাহ কমপ্লিট করে দিছে। বান্দা হিসাবে আল্লাহর সাথে আমার একটা চুক্তি ছিল, আল্লাহ তো আমারে বানাইছে ভালোবাসা, যে আমি ওনারে ভালোবাসবো, বুঝেন না? আমি তার ইবাদত করবো, আমি তার জিকির করবো, আমি গুনাহ করবো না, এই টার্গেটেই তো আল্লাহ আমারে বানাইছে, নাকি অন্য কোনো কারণে? তিনি বলছেন না, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর এই ফানা দেনাটা, এই সলাহাতটা আমি কমপ্লিট করছি, এই জন্য আল্লাহ আমার ছাগল এবং বকরির মাঝে এইটা কমপ্লিট করে দিছে, এই সলাহাতটা দিয়ে দিছে। তার মানে হলো কেউ যদি আল্লাহর পানা দানা ঠিক মতো দেয়, তাইলে মাখলুক তারে অবশ্যই ভালোবাসবে। আমরা তো দেই না, আমাদের সাথে আল্লাহ যে চুক্তিনামা ছিল মাঝখানে গুনাহ ঢুকে গেছে। কি ঢুকে গেছে? গুনাহ ঢুকছে, পাপ ঢুকছে, অন্যায় ঢুকছে, এই জন্য আমাদের চুক্তিনামাটা বাতিল হয়ে গেছে। বুঝেন না কথা? আমাদের চুক্তিনামা বাতিল হয়ে গেছে। আল্লাহর সাথে মাখলুক হিসাবে আমাদের যে চুক্তিনামাটা ছিল, বান্দা হিসাবে আমাদের যে পারস্পরিক লেনদেন ছিল, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানাইছিল, মাঝখানে গুনাহ ঢুইকা এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ফলে এখন মাখলুক আমাদেরকে ভালোবাসবে তো দূরের কথা, সরকারও ভালোবাসে না, পুলিশও ভালোবাসে না, কথা কয় না গা? ভালোবাসলে কি আর গুলি কইরা মারত? হ্যাঁ, যাত্রাবাড়িতে আজকের ইনকেলাবে আসছে, 400 লোক গুলি কইরা মারছে, কথা কন না? মাখলুক ভালোবাসবে দূরের কথা, পুলিশও কি করে? গুলি করে। সরকার দৌড়ানের উপরে রাখে। হ্যাঁ, মানুষ মাখলুক কি ভালোবাসবে? মানুষের তো ভালোবাসে না আপনারে আমার, কথা বুঝেন কি না? কেন? আগের যুগের মানুষদেরকে সরকারও ভালোবাসত, পুলিশ ভালোবাসত, সেনাবাহিনী ভালোবাসত, রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এদেরকে দেখলে থরথর করে কাঁপত। এমনি ওই গ্রেপ্তার করে নিয়ে আসো, কিন্তু যখন এরা বাচ্চার সামনে আসতো, বাচ্চারা দেখলেই থরথর করে কাঁপতে থাকতো। এদের জেসমানি, এদের আর্থিক রুহানিয়াত বরকতের কারণে এদের চেহারা দেখলে একটা ভয় কাজ করত। বুঝেন না কথা? কিন্তু এখন সেটা কি কাজ করে না, কারণ কোনো না কোনোভাবে আমাদের মাঝে কি ঢুকছে? গুনাহ ঢুকছে। এই যুগের এমন একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না
যার গায়ে অন্তত সুদের বাতাস লাগে না, ঘুষের বাতাস লাগে না। বুঝেন না কথা? এমন একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যার গায়ে কিসের বাতাস লাগে না? বাতাস, বাতাস, সুদের বাতাস, ঘুষের বাতাস। যেই ব্যাংকের সামনে দিয়ে আপনি যান, এই ব্যাংকের সুদ ঘুষের লেনদেন হয়, দক্ষিণা বাতাস যখন আসে তখন ব্যাংকের বিল্ডিংটার গায়ে লাগিয়া আপনার গায়ে গিয়া টাচ করে। এবার বুঝলেননি বাতাস? এমন একজন লোকও নাই যার সুদের বাতাস, ঘুষের বাতাস লাগে না, গুণামুক্ত নাই। এক নেতারে দেখলাম ওয়াজের স্টেজে মাইক হাতে নিয়ে কয় যে আমি আল্লাহর কাছে তওবা করি না। কয় কেন করো না? কয় আমার কোনো গুনাই নেই। আমি পরে দেখলাম যে গুনাহ কি জিনিস এই লোকটা বুঝেই না। কথা বলেন না? এই লোকটা বুঝেই না যে গুনার সংজ্ঞাটা কি জিনিস। কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে আমরা সবাই গুনাহগার। আমরা সবাই, হ্যাঁ, কারোর গুনাহ হয়তোবা কম, কারোর গুনাহ হয়তোবা বেশি। গুনাহমুক্ত আমরা কেউ না। আপনি সরকারি চাকরি করেন, সুদ ঘুষ খান না, বেতনটা শুধু নেন, আপনি আর আবার ইনক্রিমেন্ট জমা হয়। কি জমা হয়? ইনক্রিমেন্ট জমা হয়। ওই যে 5% আপনারা দেয়, 10% আপনাকে দেয়। বুঝেন না কথা? এরপরে আপনার যে মাসিক পেনশন জমা হয়, ওই বেতনের একটা অংশ কাইটা ওইটা সরকার আবার সুদে অন্য জায়গায় লাগাইয়া সেখান থেকে প্রফিটের একটা অংশ সরকার রাখে, আরেকটা অংশ আপনার অ্যাকাউন্টে জমা করে। আপনি শেয়ার ব্যবসা করেন, এমন কোম্পানিরও শেয়ার করেন, শেয়ার কিনেন যারা সুদের লেনদেন করে। বুঝেন না কথা? আপনি মনে করেন আমি তো এই শেয়ার অনলাইন থেকে কিনি, অনলাইনে বেশি, আমার কি? কিন্তু আপনার যে প্রফিটটা ঢুকে সেই প্রফিটের মধ্যে কি আছে? সুদের বাতাস আছে। বুঝতেছেন আপনারা কথা? তাহলে বোঝা গেল গুনাহ ঢুকার কারণে আল্লাহর সাথে সোলাহাত আমাদের নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন মাখলুক আমাদেরকে ভালোবাসে না। যদি এমন হওয়া যায় তাইলে দেখবেন আল্লাহও ভালোবাসবে, জিব্রাইল ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, জমিনের সমস্ত মাখলুকাত আপনাদেরকে ভালোবাসবে।